আজকের ব্লগটা রাস্তা থেকেই শুরু করলাম। সোজা চলে যাচ্ছি নিশাদির পার্লারে, কারণ আজ সারাদিন আর ভিডিও করার সময় পাইনি। তোমাদেরকে তো আগেই বলেছি আমার বাবার শরীর খুবই খারাপ, তো ওই কারণে ঘরের কাজবাজ করতে করতে আর সেরকমভাবে ভিডিও করা হয়ে উঠছে না। যাই হোক, আমাদের আজকে শেখানোর কথা আছে হেয়ার কালার। তো এখানে সবার প্রথমে চুলটাকে ওয়াশ করে নেওয়া হলো, এবারে চুলটাকে ড্রাই করা হবে। ওদিকে নিশাদি কিন্তু আজকে এখনও অবধি খাওয়া দাওয়া করেনি, আর এখন প্রায় 6টা বাজতে যায়। তো নিশাদিকে ওই কারণে বললাম তুমি খাবারটা খেয়ে আসো, আর আমরা ততক্ষণ না হয় ওর চুলটাকে শুকিয়ে ফেলছি। তো আজকে আমি সবথেকে বেশি সারপ্রাইজ হলাম, এমনকি খুশিও হলাম। আমি আজকে যার চুলে কালার শিখবো বা ট্রাই করব, সেটা আর কেউ না, সেটা হচ্ছে আমার স্কুলেরই বান্ধবী। আজ বহু দিন পরে কোনো স্কুলের বান্ধবীর সাথে এতক্ষণ সময় কাটালাম। সেই যে বিয়ে হয়েছে 5 বছর হতে যায়, এখনও অবধি কোনো বান্ধবীর সাথে কিন্তু আমি সেরকমভাবে সময় কাটিয়ে উঠতে পারিনি। যাই হোক, তারপরে আমি কিছুক্ষণ চুলটা ড্রাই করার পরে কবিতাদিকে বললাম তুমিও কিছুক্ষণ ড্রাইটা করে নাও, কারণ হেয়ার ড্রায়ার চালানোটা তো দুজনকেই খুব ভালোভাবে শেখা দরকার। যাই হোক, তারপরে নিশাদি ওইদিকে খাওয়া দাওয়া করে চলে আসলো। তারপরে স্টার্ট হয়ে গেল আমাদের মেন প্রসেস। কোনটা কিভাবে কি করতে লাগবে নিশাদি কিন্তু এখানে আমাকে সব শিখিয়ে দিচ্ছিল। আমি যখন এই পার্লারের কাজটি শেখার জন্য উদ্যোগ নিয়েছিলাম, আমাকে বাধা দেওয়ার লোকের কিন্তু অভাব ছিল না। বাধা দেওয়ার লোক ছিল প্রচুর, সাপোর্ট করার লোক ছিল খুবই সামান্য। যাই হোক, কারোর বাধা না মেনেও কিন্তু আমি এই কাজটার মধ্যে ঢুকেছি। অনেকেই আমাকে বলেছে ছেলে মেয়ে এখন ছোট, এখন আমি কেন এই কাজটা শিখতে চাচ্ছি। তো আমি তাদেরকে এটা বোঝাতে পারছি না যে আমি যদি কাজটা এখন না শিখি, তো আমি বিগত 6 থেকে 7 বছরের মধ্যে এই কাজে ঢুকতেই পারবো না। আমাদের তোজচিনি যেহেতু এখন আমাকে ছাড়া মোটামুটি 1-2 ঘন্টা কিন্তু কাটাতেই পারে, তো ওই কারণেই আমি এই উদ্যোগটা নিয়েছিলাম। আর তোজচিনি যেহেতু এখন আস্তে আস্তে একটু একটু বড় হয়ে উঠছে, এরপরে কিন্তু ওদের স্কুল টিউশনির সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তখন আমার এই শেখার চিন্তাভাবনা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে লাগবে। ওই কারণে কারোর কোনো বাধা কোনো কিছু না মেনেই কিন্তু আমি এই কাজে নেমে পড়েছিলাম। আর আজকাল কিন্তু আর কেউ বসে থাকে না, হাউসওয়াইফ কিন্তু এখন অনেক কম দেখা যায়। অনেক মহিলাই আছে ঘর বাইরে দুটো একসাথে সামলায়। তো আমিও কিন্তু ঠিক সেটাই করতে চাই। আমি খালি নিজের একটা হাতের কাজ শিখে রাখতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। আর আমাদের তোজচিনি যেহেতু এখন অনেকটা পরিমাণে ছোট, তো ওদেরকে রেখে আমি যে বাইরে কোনো জব করতে যাব সেই চিন্তা ভাবনাটাও কিন্তু আমি মাথাতে আনতে পারি না, কারণ আমার কাছে সবার প্রথম প্রায়োরিটিটা হচ্ছে আমাদের তোজচিনি। তো ওই কারণেই যে ঘরে থেকে কি কাজ করা যায়, তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমার এই পার্লারের কাজে ঢোকা। আমার সত্যি কথা বলতে বিয়ের আগে থেকেই ইচ্ছা ছিল যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করব, কিন্তু মা বাবা তো আর সেই সুযোগটা দেয়নি। তো ওই কারণে কিন্তু আমার কিছু একটা করার ছিল না। তবে আমি কোনোদিনই ভাবিনি যে আমি এই পার্লারের কাজে ঢুকবো। আমি যদি ভাবতাম তাহলে কিন্তু আমি অনেক আগেই এই কাজটি করে ফেলতাম। যাই হোক, আজকে কিন্তু নিশাদি আমাদের কফি খাইয়েছিল। তো নিশাদি খাইয়েছিল বলা ভুল, খাইয়েছিল মিষ্টি, মানে নিশাদির মেয়ে। আর অন্যান্য দিন যেহেতু ক্লাস দুপুরবেলা থাকে, তো ওই কারণে কিন্তু খাওয়া দাওয়ার অত একটা ঝামেলা থাকে না। তবে আজকের ক্লাসটা কিন্তু শুরু হতে হতে সেই সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যা হলেই কিন্তু অনেকেরই মনটা একটু চা বা কফি চায়। তো ওই কারণেই নিশাদি আমাদের আজকে একটু কফি খাওয়ালো। আর হ্যাঁ, আমাদের এখানে কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনেক আড্ডা হাসি মজা অনেক কিছু করি। যাই হোক, আমাদের এখানে হেয়ার কালার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এমনকি ওর হেয়ারটাকে কিন্তু ওয়াশ করাও হয়ে গেছে। তো ওর চুলে কিন্তু কালারটা খুব সুন্দর মানিয়েছিল। তবে আজ কিন্তু আমাদের অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার বাড়ি যাওয়ারও তাড়াহুড়ো লেগে গেছিলো। আর আজ যেহেতু সন্ধ্যার পরে ক্লাস শুরু হয়েছে, ওই কারণে কিন্তু পার্লারে ভিড়টাও আজকে একটু বেশি হয়ে গেছে। অন্যান্য দিন কিন্তু আমরা যেহেতু দুপুরে আসি, ওই কারণে অত একটা ভিড় থাকে না। যাই হোক, সবাইকে টাটা বাই বাই বলে আমি চলে আসলাম সোজা বাড়ি। আর বাড়ি এসে বানিয়ে নিলাম রুটি এবং চিলি চিকেন। না না, আমি একা বানাইনি, আমরা 3 বোন 3 জনে মিলেই কিন্তু একসাথে করেছি।
তবে এই সমস্ত বানাতে গিয়ে হয়ে গেছিল অনেকটা পরিমাণে দেরি। ওদিকে দিদি জামাইবাবুরও বাড়ি যাওয়ার তাড়াহুড়ো লেগে গেছিলো। তো এখানে তোমাদের দেখাই ঠিক কটা বাজে, এখন বাজে 11:35। আর ওরা কিন্তু এখান থেকে এখন বাইক চালিয়ে যাবে সেই নৈহাটি, কারণ দিদির বাড়ি হচ্ছে গিয়ে সেই নৈহাটিতে। তো চলে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।